রাজধানীর গাবতলী বেড়িবাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানে উচ্ছেদ করা হচ্ছে অবৈধভাবে গড়ে ওঠা ইট, বালু ও পাথরের আড়ত ঘর। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? অভিযান কোন পর্যায়ে আছে? বিস্তারিত জানাবেন, সর্বশেষ খবর। দেখুন, এখন থেকে ২০ মিনিট আগে এই গাবতলীতে অভিযানটি আসলে শুরু হয়েছে। আপনাকে একটু বলে রাখি যে এই গাবতলী বেড়িবাঁধের এখানে এই বেড়িবাঁধ থেকে অর্থাৎ গাবতলীর পশুরহাটের ঢোকার যে মুখটি, সেখান থেকে বিজিবি মার্কেট দুঃখিত এই পুরো এলাকা পর্যন্ত প্রায় 52 একর জায়গা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। দীর্ঘদিন ধরেই এটি আসলে বারবার করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছিল এই 52 একর জায়গা দখলমুক্ত করার জন্য, কিন্তু সিটি কর্পোরেশন সেই দখলমুক্ত বারবার করার চেষ্টা করলেও আসলে ব্যর্থ হয়েছে। কখনো কখনো তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে, কিন্তু সেটি আসলে দীর্ঘস্থায়ী হয়নি। এই আপনি জানেন যে কিছুদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন প্রশাসক নিয়োগ হয়েছে এবং সেই প্রশাসক দায়িত্ব গ্রহণের পরে আজকে প্রশাসক সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তারা এখানে এসেছেন। উচ্ছেদ অভিযানটি আসলে পরিচালনা করা হচ্ছে। আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে পশুরহাটে ঢোকার মুখে যে অবৈধ স্থাপনাগুলো, যে টিনের যে টং দোকানগুলো আছে, সেগুলো আসলে প্রথমে আসলে ভাঙা হচ্ছে। সেইগুলো একদিকে যেমন সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তেমনি অন্যদিকে যারা এখানে ব্যবসা পরিচালনা করছিলেন তারা তাদের যে টিনগুলো আছে বা দোকানের অন্যান্য যে মালামালগুলো আছে সেই মালামালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং একই সাথে আমাদেরকে যেটি আসলে জানানো হয়েছে যে এই যে 52 একর জায়গার অধিকাংশটাই জুড়ে আসলে ইট পাথরের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এই ইট পাথরের ব্যবসা পরিচালনা করার জন্য ছোট ছোট গদিঘর করা হয়েছে। এই গদিঘরগুলো আজকে অপসারণ করা হবে এবং একই সাথে যে অবৈধভাবে যে ইট পাথরগুলো এখানে রাখা হয়েছে সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হবে, সেটি আসলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের কাছে আসলে জানতে চেয়েছিলাম যে এটি আসলে এই যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে এটি আসলে কতটা দীর্ঘস্থায়ী হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জায়গাটি তারা দখলমুক্ত করতে চান। দখলমুক্ত করার পরে সিটি কর্পোরেশন পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে নিয়ে সিটি কর্পোরেশনের যা যা আসলে করণীয় সেই করণীয়টি আসলে তারা করবেন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর পরবর্তীতে আর এখানে কোনো ধরনের কোনো অবৈধ স্থাপনা বা এখন যে ধরনের স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো এখানে করতে দেওয়া হবে না। এখানে যারা ব্যবসায়ী যারা আছেন তারা যেটি আসলে বলছেন যে এখানে সিটি কর্পোরেশন আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আসছেন, তবে সিটি কর্পোরেশন আগে থেকে কোনো ধরনের কোনো নোটিশ না দেওয়ার কারণে তারা তাদের যে মালামালগুলো আছে সেই মালামালগুলো সরিয়ে ফেলতে পারেননি। তবে এখানকার ম্যাজিস্ট্রেট যিনি এই অভিযানটি আসলে পরিচালনা করছেন বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে এই জায়গায় যারা অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে বারবার করে এখান থেকে সরে যাওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু তারা সিটি কর্পোরেশনের সেই কথা বা সেই নোটিশ কোনো ধরনের কোনো আমলে না নেওয়ার কারণে আজকে কিন্তু আসলে বাধ্য হয়ে সিটি কর্পোরেশন এখানে বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতিগুলো আছে, এক্সকাভেটরগুলো আছে, সেগুলো নিয়ে এসে উচ্ছেদ অভিযান যেটি আসছে সেটি আসলে পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে মোটামুটি দিনভর এই অভিযানটি আসলে পরিচালনা করা হবে এবং যতক্ষণ না পর্যন্ত এখানকার যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদ না করা শেষ হবে ততক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে গাবতলী থেকে এটি ছিল এখনকার সবশেষ। ডিএনসিসির অভিযান নিয়ে গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।